ক্ষতিগ্রস্ত পরিবার, শোকাহত আত্মীয় স্বজন সবার জন্য সমবেদনা জ্ঞাপন করছি। সুধী মণ্ডলী, বাংলাদেশের সামরিক ইতিহাসে পিলখানার এই ঘটনায় একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে সুলিখিত থাকবে। কারণ হচ্ছে, একটি ডিসিপ্লিনারি ফোর্সের নিজস্ব বাউন্ডারির ভিতরে অফিসিয়াল মিটিং চলাকালে যে ঘটনাটি ঘটানো হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আর নাই। যে ঘটনায় একই দিনে এত সেনাবাহিনীর চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে। 57 জন সেনা অফিসার, 17 জন বেসামরিক নাগরিক, সব মিলে 74 জন মানুষ এদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরা দেশ এবং জাতির সম্পদ ছিল। এছাড়াও নির্যাতন হয়েছে, আমাদের মা বোনদের উপরও নির্যাতন করা হয়েছে। ঘটনার বর্ণনা খুবই লোমহর্ষক এবং বেদনাদায়ক ঘটনা। কিভাবে যে এরকম একটি ঘটনা সংঘটিত হতে পারে, সে সময়ও আমরা ভাবতে পারি। আমি তখন 2008 সালের 28শে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। দলীয় জোট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের বেঞ্চে থেকেই পার্লামেন্টে এই ঘটনার প্রতিবাদ করেছিলাম, বিচার দাবি করেছিলাম। বিরোধী দলের নেত্রী হিসেবে বেগম জিয়া সেদিন খুব জোরালো কণ্ঠে দাবি তুলেছিলেন এই ঘটনা যেন বিচার হয়, দোষীদের আইনের আওতায় আনা